সাধারণ কিছু কিছু রান্না আছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলে রান্নাটা একদম অসাধারণ হয়ে যায়। পাশাপাশি বাসার ফ্যামিলি মেম্বাররা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। হে এভরিওয়ান, আজকের পর্বে আপনাদের সাথে ডিম দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি দেশি মুরগির ডিমটা ইউজ করেছি। আপনারা যে কোনো মুরগির ডিম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। প্রথমত এখানে আমি কিছু আলু নিয়েছি কিউব করে কেটে, আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, 4টা ডিম আর রসুন নিয়ে নিয়েছি। রসুনটা একদমই অপশনাল। তো এখন এই আলুটা লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে রেখে দিতে হবে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি নিয়ে নিয়েছি। আমরা ডিম যেইভাবে ভাজবো সেইভাবে আমি সেই পরিমাণে লবণও দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 4টা ডিম নিয়ে নিব। আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি 4 পিস ডিম নিয়ে নিয়েছি। আর আমি একটু দেখার সৌন্দর্যে আমি কুসুমটা আলাদা করে ফেলবো। আপনারা চাইলে একদম মিক্সড করেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটু সুন্দর দেখা যাবে সেই জন্যই আমি এটা একটু আলাদা করে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচটা এই ডিমের ভিতরে, সাদা অংশের ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নেব। ঠিক আমরা ডিম যেইভাবে ভাজবো ঠিক সেইভাবে আমি মিক্সড করে নিয়েছি। ডিমের মতো করে ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি যেটাতে আমি রান্না করব। তারপর এতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো আমি সব ভেজে নেব। এখানে একবার দিয়েছি, তারপর এখানে একটা করে কুসুম দিব। আর আমি দেখতে পাচ্ছেন যে কিভাবে ভেজে নিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল। আপনারা চাইলে ডিম যেইভাবে ভাজি করে খান সেইভাবেই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটা মানে সুন্দর দেখার জন্য এইভাবে করে নিয়েছি। এইভাবে রান্না করলে বাসার সবাই বলেন অনেক বেশি পছন্দ করবে, দেখতেও সুন্দর হবে, খেতেও অনেক বেশি মজা হবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো একে একে সবগুলো ডিম আমি ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন যে আলুগুলো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেই আলুটা খুব সুন্দরভাবে ভেজে নেব। খুব বেশি গাঢ় বা খুব বেশি নর্মাল এইভাবে না, মানে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার আলু ভাজা একদমই ডান। আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এখানে আস্ত জিরা দিয়ে দিয়েছি। জিরে দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়েছি। আপনারা মরিচ কীরকম খাবেন সেই পরিমাণে দিয়ে দিবেন। যেহেতু আমি মরিচ বাটাটাও এখানে ব্যবহার করব, যার কারণে কুচিটা দিয়েছি খুবই কম। তারপর 2টা তেজপাতা দিয়েছি। আপনারা যদি আস্ত গরম মশলা খেতে চান তো এখানে আস্ত দিয়ে দিবেন। আমি যেহেতু গুঁড়োটা ব্যবহার করব, যার কারণে এই পর্যায়ে আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি। তারপর এখানে বাটা মশলা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে এই মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তরকারির টেস্টটা তত বেশি ভালো আসবে। আর এই তরকারিটা আপনারা পরোটা, রুটি, ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন, আর খেতে দুর্দান্ত হয়। আপনারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন। তারপর এই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে সেই ভাজা আলুটা দিয়ে দিয়েছি। তারপর কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি। আস্ত রসুনটা একদম অপশনাল, আমরা অনেক বেশি পছন্দ করি যার কারণে দিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ঝোল কী পরিমাণ খাবেন সেই পরিমাণ পানি দিয়ে দিবেন। আমি যেহেতু ভুনা ভুনা করব যার কারণে ঝোলের পরিমাণটা সেইভাবেই দিয়ে দিয়েছি। আর এখানে এই ভাজা ডিমগুলো এখন এই তরকারিতে ব্যবহার করব, কারণ এই ভাজা ডিমটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আরও রান্না হবে, যার কারণে এই পর্যায়ে আমি দিয়ে দিব। আর এটা দেখতে এত বেশি সুন্দর লাগছে। এখন একে একে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন কোনো রকম আর কোনো কিছু ব্যবহার করতে হবে না, এক্সট্রা কিছু। দেখবেন যে লবণ ঠিক আছে কিনা। লবণ যদি ঠিক না থাকে এই পর্যায়ে কিছুটা লবণ ব্যবহার করতে পারেন। তো এইভাবে যদি ডিম রান্না করেন আপনার বাচ্চারা বলেন, ফ্যামিলি মেম্বাররা বলেন, সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম একদম অল্প জালে। তো এই পর্যায়ে আলু সব কিছু একদম বয়েল হয়ে গিয়েছে। আমার তরকারিটা একদমই রেডি। আর এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে না? তো আমার কাছে এটা খেতে দুর্দান্ত লেগেছে। আপনারা কিন্তু বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।